Hello students, welcome to my channel. Let's start the second part of the story, Jimmy Valentine. A week after the release of Valentine 9762, there was a neat job of safe burglary done in Richmond, Indiana, with no clue to the author. A scant $800 was all that was secured. 2 weeks after that, a patented, improved burglar-proof safe in Logansport was opened like a cheese to the tune of $1,500 currency, securities and silver untouched, that began to interest the rogue catchers. Then an old-fashioned bank safe in Jefferson City became active and threw out of its crater an eruption of banknotes amounting to $5,000. The losses were now high enough to bring the matter up into Ben Price's class of work. By comparing notes, a remarkable similarity in the methods of the burglaries was noticed. Ben Price investigated the scenes of the robberies and was heard to remark. সো আমরা দেখলাম যে একটা বিস্কিট কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেজে তার ডিসগাইজে কী করলো, তার সুটকেসটা নিয়ে জিমি ভ্যালেন্টাইন আবার তার প্রফেশন শুরু করে ফেলে। জিমি ভ্যালেন্টাইন ছাড়া পাওয়া মাত্র আবার দেখা গেল স্টেটের বিভিন্ন জায়গায় বার্গলারি হচ্ছে, ব্যাংক রবারি হচ্ছে। তো সেটারই একটা ফ্যাক্টস এখানে দেওয়া হয়েছে, একটা ডেসক্রিপশন, যে বলছে যে এক সপ্তাহ পরে ভ্যালেন্টাইনের রিলিজের, মানে কয়েদি নাম্বার 9762 কী হলো, সেফ বার্গলারি শুরু হয়ে গেল। প্রথম সেফ বার্গলারি হলো রিচমন্ড, ইন্ডিয়ানা বলে একটা জায়গায়। তাতে কোনো ক্লু ছাড়লো না, যে এটা কে চুরি করেছে কিছুই জানা গেল না। কি হলো, সেখানে মাত্র $800 চুরি গেল। তারপরে তার 2 সপ্তাহ পরে একটা লোগানস্পোর্ট বলে একটা জায়গায়, একটা ব্যাংকে একটা সেফ, একটা সিন্দুক ভাঙা হলো, যেটা ছিল পেটেন্টেড ইমপ্রুভড বার্গলার প্রুফ সেফ। বলছে যে এটা ছিল পেটেন্টেড ইমপ্রুভড, মানে নতুন আবিষ্কৃত একটা, মানে আরও ইমপ্রুভড, আর যেটা চুরি করা সম্ভব না, যেটা বার্গলার প্রুফ এমনভাবে তৈরি হয়েছিল, সেইটা চুরি হয়ে গেল। It was opened like a cheese to the tune of $1,500. চিজ কি হয়, প্রচণ্ড সফট হয়। তো চিজের ভেতরে যদি আমি কিছু ঢুকিয়ে দিই বা বের করে আনি, ইট ইজ ভেরি ইজি। সো ওই চুরিটাতেও সেরকম লকটাকে এমনভাবে ওপেন করা হয়েছে যেন একটা চিজের মধ্যে দিয়ে খুব স্মুথলি জিনিসটা, মানে মাখনের মতো বেরিয়ে গেছে। তো এইভাবে $1,500 চুরি হলো। কিন্তু ওখানে অনেক সিকিউরিটিস আর সিলভার ছিল, কিন্তু সেগুলো নেয়নি, শুধুমাত্র কারেন্সি নেওয়া হয়েছিল, শুধুমাত্র ক্যাশ নেওয়া হয়েছিল। তারপরে যখন দুটো পরপর ডাকাতি হয়ে গেল, তখন রোগ ক্যাচার্স মানে যারা চোর ডাকাত ধরে, ডিটেকটিভস, গোয়েন্দায়েরা, এদের টনক নড়ল যে কী হচ্ছে ব্যাপারটা, আবার এত ডাকাতি কী করে শুরু হয়ে গেল। তারপরে যখন কী হলো, একটা বেশ বড় ধরনের চুরি হলো কোথায়, ওল্ড ফ্যাশন ব্যাংক সেফ ইন জেফারসন সিটিতে যে ব্যাংকটা ছিল, সেখানে ওল্ড ফ্যাশন ব্যাংক সেফ ছিল, সেইটা ভাঙা হলো এবং সেখান থেকে প্রচুর টাকা চুরি গেল, $5,000 চুরি গেল। এই লসটা এত বেশি ছিল, এই চুরিটা এত বড় ছিল যে কেসটাকে কাকে এবারে সামলাতে হবে, নান আদার দ্যান বেন প্রাইস। সেই বেন প্রাইস, যে বেন প্রাইস আগে একবার ভ্যালেন্টাইনকে জেলে ঢুকিয়েছিল। By comparing notes, a remarkable similarity in the methods of burglaries was noticed. তো পুরো ব্যাপারটা তিনি পর্যবেক্ষণ করলেন, চুরিগুলো দিয়ে তিনি একটা সিমিলারিটি পেলেন, একটা প্যাটার্ন পেলেন, চুরির প্রত্যেকটা চুরির মধ্যে একটা সেম প্যাটার্ন পেলেন। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রবারিজ অ্যান্ড ওয়াজ হার্ড টু নো। তো তিনি ইনভেস্টিগেট করলেন প্রত্যেকটা জায়গায়, দিয়ে তিনি যেটা মানে বললেন সেটা শোনা যায় আর কি, কী বললেন সেটা শোনা যায়। সেটা হচ্ছে
দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। ড্যান্ডি মানে রোগ, রোগ মানে কি? খারাপ লোক যারা হচ্ছে চুরি করে, তো সেটা মানেই ড্যান্ডি। তো এটা হচ্ছে ওই এক রোগ, ওই বদমাস জিমি ভ্যালেন্টাইনেরই অটোগ্রাফ। অটোগ্রাফ মানে সাইন কারো। এবারে তার যেভাবে চুরি করেছে যেন সেটা একটা সাইন রেখে গেছে যে এটা জিম্মিরই কাজ, জিম্মি এইভাবেই চুরি করে, সেটা বেন প্রাইস জানে। তো সেই জন্য সে বলছে দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। হি ইজ রিজিউমড বিজনেস, বলছে সে আবার শুরু করেছে তার কাজ। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব জার্কড আউট অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ আ র্যাডিশ ইন ওয়েট ওয়েদার। যখন বৃষ্টি হয়, ভিজে যায় মাটি, তখন কি হয়, মাটিতে যে মূলো মাটির তলায় হয় বা সেটাকে যখন টেনে তোলা হয়, ইট ইজ ভেরি ইজি টু পুল আউট। তো ঠিক এইভাবেই এমনভাবে সেই তালাগুলো খুলেছে ব্যাংকে যেন ঠিক ওই র্যাডিশ তোলার মতো, মানে তাকে ভাঙতে হয়নি, সে সুন্দরভাবে খুলে দিয়েছে তারা। হিজ গট দ্য অনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট, তার কাছেই এমন কিছু যন্ত্র আছে যেটা এইভাবে খুলতে পারে। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টামলার্স ওয়্যার পাঞ্চড আউট, এবং কত ক্লিনলি সে ওই লকগুলোকে, টামলার মানে হচ্ছে এখানে স্ল্যাং ফর লকস, তো লকগুলোকে কত সুন্দরভাবে সে খুলেছে ক্লিনলি। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, জিমিকে কখনোই ড্রিল করতে হয় না তালা খোলার জন্য, সে সুন্দরভাবে একটা হোলের মাধ্যমেই সব কিছু কাজ করে দেয়। ইয়েস আই গেস আই ওয়ান মিস্টার ভ্যালেন্টাইন, বলছে যে আমাকে ভ্যালেন্টাইনকেই ধরতে হবে, কারণ ভ্যালেন্টাইন ইজ দ্য ক্রিমিনাল হেয়ার। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম অর ক্লিম্যান্সি ফুলিশনেস। বলছে যে সে আবার যখন চুরি করবে, তখন আমি যখন তাকে ধরবো রেড হ্যান্ডেড, তখন তার জেলটা যাতে বেশি সময় ধরে হয়, আর তাকে এইভাবে বোকার মতো, ক্লিম্যান্স মানে হচ্ছে পার্ডন, ক্ষমা, তো তাকে এই বোকার মতো ক্ষমা প্রদর্শন না করা হয়, সেটার খেয়াল আমি রাখি। সে বারবার চুরি করে যাবে আর তাকে ক্ষমা করে দেওয়া হবে, সেটা যাতে না হয় সেটার ব্যবস্থা এবারে বেন প্রাইস নিজেই করবে। তো বেন প্রাইস ইজ ভেরি মাচ অ্যাডামেন্ট টু ক্যাচ জিমি নাও। সো স্টুডেন্টস, তোমাদেরকে প্রত্যেকটা প্রোজ এরকম লাইন বাই লাইন খুব মাইনিউটলি পড়তে হবে, কারণ কোয়েশ্চেন ট্রেন্ডসটা যা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে খুব ডিটেল স্টাডি যদি না থাকে তাহলে তোমরা কোয়েশ্চেন অ্যান্সার লিখতে পারবে না। সো ইউ রিড দ্য প্রোজ মাইন্ড। Ben Price knew Jimmy's habits. He had learned them while working on the Springfield case. Long jumps, quick getaways, no confederates, and a taste for good society. These ways had helped Mr. Valentine to become noted as a successful dodger of retribution. It was given out that Ben Price had taken up the trail of the elusive cracksman, and other people with burglar-proof safes felt more at ease. বেন প্রাইস জিমির হ্যাবিট জানত। কী কী? কারণ সে স্প্রিংফিল্ড কেসে জিম্মির এগেনস্টে কাজ করেছিল। সে জানতো লং জাম্পকে, জিমি খুব ভালো লং জাম্প দিতে পারত। কুইক গেটওয়েজ, খুব তাড়াতাড়ি কোনো জায়গাতে কাজ করে এত তাড়াতাড়ি মানে ভ্যানিশ হয়ে যেত যে তাকে ধরা মুশকিল ছিল। তার কোনো ক্রাইম পার্টনার ছিল না, নো কনফেডারেটস মানে নো ক্রাইম পার্টনার, আর এ টেস্ট ফর গুড সোসাইটি, তার উচ্চ মানে সমাজের সঙ্গে লোকেদের সঙ্গে ওঠা বসা ছিল, যারা প্রভাবশালী ব্যক্তি। তো এই কারণে জিমি ভ্যালেন্টাইন কি হয়েছিল, সাকসেসফুল ডজার অফ রিট্রিবিউশন। রিট্রিবিউশন মিন্স পানিশমেন্ট, ডজার মিন্স হি কুড অ্যাভয়েড। সো সে ওই পানিশমেন্ট অ্যাভয়েড করতে সফল হয়েছে। তো সবাই জেনে গেল, it was given out that Ben Price had taken up the trail of the elusive cracksman, and other people with burglar-proof safes felt more at ease. যখন জানা গেল যে বেন প্রাইস এই মানে এই ইলিউসিভ ক্র্যাক্সম্যান মানে এই মানে ধন্দ সৃষ্টিকারী আর কি, সবার চোখে ধুলো দেওয়া এই সেফ ক্র্যাকারের কেসটা হ্যান্ডেল করছেন, তখন কি হলো, মানে কে ইলিউসিভ ক্র্যাক্সম্যান? এখানে জিমি।
ভ্যালেন্টাইন, বাট ওকে তো সবাই চেনে না, সবাই ভাবছে যে একজন ইলিউসিভ ক্র্যাক্সম্যান কী করছে এখানে ওখানে সেফ ক্র্যাক করছে। তারপর যখন জানা গেল যে বেন প্রাইস কেসটা নিয়েছেন, তখন যাদের বার্গলার প্রুফ সেফ আছে তারা একটু শান্তি পেল আর কি, দে ফেল্ট অ্যাট ইজ, কিছুটা তারা মানে দুশ্চিন্তামুক্ত হলো, এটাই। One afternoon, Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore. এক বিকেলে জিমি আর তার সুটকেস কোথায় নামলো? মেইল হ্যাক মানে মেইল ট্রেন, যে সমস্ত ট্রেনগুলো দিয়ে মেল যায়, সেই এলমোরে মেইল হ্যাকে করে সে গেল আর কি, এলমোর বলে একটা টাউনে। তো সেখানে সে নামলো। A little town 5 miles off the railroad down in the blackjack country of Arkansas. আরকানসাসকে ব্ল্যাকজ্যাক কান্ট্রি ওখানে বলা হয়েছে কারণ ওখানে প্রচুর ব্ল্যাকজ্যাক গাছ জন্মায়। তো ওইটা খুব একটা ছোট টাউন, ওখানেরই একটি ছোট টাউন এলমো। তো সেইখানে মানে রেল রোড থেকে 5 মাইল দূরে অবস্থান করছে শহরটি। Jimmy, looking like an athletic young senior just home from college, went down the board side walk toward hotel. তো জিমি চেহারাটা এত সুন্দর ছিল যে তাকে মনে হচ্ছিল যে যেন কলেজ থেকে বেরোনোই, জাস্ট মানে ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ, মানে কলেজে যাওয়া ছেলেদের মতো তার চেহারা। সে কী করলো, আস্তে আস্তে হেঁটে হোটেলের দিকে এগোতে থাকলো। A young lady crossed the street past him at the corner and entered a door over which was the sign, the Elmore Bank. একজন কম বয়সী মহিলা রাস্তা ক্রস করে তাকে পাস করে যখন কর্নারের দিকে গিয়ে এলমোর ব্যাংকে ঢুকলেন। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইস। জিমি তখন সেই মহিলার চোখের দিকে তাকালো। ফরগট হোয়াট হি ওয়াজ, এবং ভুলে গেল সে কি করতে এসেছিল। অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান। ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। এখান থেকে জিমি ভ্যালেন্টাইনের লাইফে একটা ট্রান্সফরমেশন বা রিফর্মেশন শুরু হলো। কীরকম? যখন ওই মহিলার চোখের দিকে দেখলো তখন জিমি নিজের প্রফেশন ভুলে গেল এবং সে একটা নতুন মানুষ হয়ে গেল। She lowered her eyes and colored slightly. মহিলা তার চোখটা নিচের দিকে নামালো এবং কিছুটা ব্লাশ করল। কালার্ড স্লাইটলি মানে লজ্জায় লাল হয়ে গেলেন, মানে ব্লাশ করলেন। ইয়াং মেন অফ জিমির স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কার্স ইন এলমোর। জিমির মতো দেখতে, সুন্দর দেখতে ইয়াং ম্যান এলমোরে প্রায় নেই, বিরল। স্কার্স মানে বিরল, দেখা যায় না। Jimmy collared a boy loafing on the steps of the bank as if he were one of the stockholders and began to ask him questions about the town, feeding him dimes at intervals. By and by, the young lady came out, looking royally unconscious of the young man with the suitcase, and went her way. তো জিমি কী করলো, একটা ছেলেকে ধরলো যে ওই ব্যাংকের স্টেপের উপরেই ঘোরাফেরা করছিল। তো তাকে কলার্ড বয় মানে কলার ধরে যদি কাউকে টানা হয় মানে তাকে নিজের কনফিডেন্সে নিয়ে আসা, তাকে নিজের ধরে নিয়ে এলো। অ্যাজ ইফ হি ওয়ার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স। জিমি এমন অ্যাক্ট করলো যেন সে একজন স্টক হোল্ডার, এবং কি তাকে বিভিন্ন ধরনের ওই টাউন সম্পর্কে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে লাগলো, যেন সে এসেছে এই টাউনে ব্যাংকের কিছু একটা স্টক হোল্ডার হিসেবে এবং ব্যাংকের সঙ্গে তার কিছু একটা লেনদেনের কাজ আছে, সেই জন্য সে তাকে টাউন সম্পর্কে বিভিন্ন খোঁজ খবর জিজ্ঞেস করে, এবং মাঝে মাঝেই সেই সবের জন্য সে তাকে একটু একটু টাকা পয়সা দিচ্ছিল। ডাইমস মানে ওখানের এক ধরনের তখন মানে কারেন্সি। বাই অ্যান্ড বাই দ্য ইয়াং লেডি কেম আউট। তার মধ্যে ইতিমধ্যে কী হলো, ওই মহিলা বেরিয়ে এলো ব্যাংক থেকে, লুকিং রয়্যালি আনকনশিয়াস অফ দ্য ইয়াং ম্যান। মানে রয়্যাল পার্সনরা কী হয়, আশেপাশে দেখে না, তারা সোজা যায়। তো সেও ওই ইয়াং ম্যানকে দেখলেন না, তো তাকে খুব রয়্যালি বলা হয়েছে ব্যাপারটাকে।
এবং ইয়াং ম্যান উইথ দ্য সুটকেস, হু ওয়াজ দ্য ইয়াং ম্যান উইথ দ্য সুটকেস? অফকোর্স জিমি। অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে, এবং সে তার নিজের রাস্তায় চলে গেল। ইজন্ট দ্যাট ইয়াং লেডি পলি সিমসন? আস্কড জিমি। জিমি তখন ওই ছেলেটিকে জিজ্ঞেস করলো, ইনি পলি সিমসন নয় তো? উইথ দ্য স্পেশাস গাইল। হোয়াট ইজ দ্য মিনিং অফ গাইল? গাইল মিনস ইউজিং ডিসঅনেস্ট মিনস। সে আসলে পলি সিমসন বলে একটা মানে ইমাজিনারি নাম বলল। অ্যাকচুয়ালি সে মেয়েটিকে চেনে না, এবং মেয়েটির আসল নামটি জানার জন্য সে ছেলেটার কাছে এরকম একটা ধূর্ততার পরিচয়। সে একটু চালাকি করে এই ধরনের ট্রিক ইউজ করলো যে ইনি তো পলি সিমসন নয় কি? তাহলে এবারে কি হবে? ছেলেটি বলবে না, এ পলি সিমসন নয়, দিয়ে তার আসল নামটা বেরিয়ে আসবে, আর তার পরিচয়টা। নো, সেড দ্য বয়, she is Annabel Adams. Her pa owns this bank. Why did you come to Elmore for? Is that a gold watch chain? I am going to get a bulldog. Got any more dimes? তখন ছেলেটি বলল, না, ইনি হলেন অ্যানাবেল অ্যাডামস, তার বাবা এই ব্যাংকের ওনার। আপনি এলমোরে কেন এসেছেন? এটা কি কোনো মানে সোনার ঘড়ির চেন? আই এম গোয়িং টু গেট আ বুলডগ। আচ্ছা, আমি একটা বুলডগ কিনতে চাই। আর কিছু ডাইম আপনার কাছে আছে কি? এই ধরনের এলোমেলো কোয়েশ্চেন ছেলেটি করল। জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল, রেজিস্টার্ড অ্যাজ রাল্ফ ডি স্পেন্সার অ্যান্ড এঙ্গেজড রুম। জিমি কী করলো? একটা অন্য হোটেল, প্ল্যান্টার্স হোটেলে গিয়ে উঠলো এবং সেখানে নিজের একটা ভুয়ো নাম লেখালো। দ্যাট ওয়াজ রাল্ফ ডি স্পেন্সার অ্যান্ড এঙ্গেজড রুম। ওখানে একটা রুম বুক করলো। He leaned on the desk and declared his platform to the clerk. এবং সে ওইখানে ঝুঁকে ডেস্কে ক্লার্ককে সমস্ত কিছু বলল। He said he had come to Elmore to look for a location to go into business. সে ক্লার্ককে বলল যে আমি এলমোরে এসেছি এবং আমি এখানে একটা বিজনেস করতে চাই। How was the shoe business? বলছে shoe business করলে কেমন হয়? Now in the town he had thought of the shoe business. Was there an opening? বলছে এখানে যদি আমি শু বিজনেস করি তাহলে কি কোনো চান্সেস আর দেয়ার? কোনো চান্স কি আছে? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার অফ জিমির ড্রেস আর ম্যানারিজম দেখে ক্লার্ক খুব ইমপ্রেসড হয়েছে। He himself was something of pattern of fashion to the thinly glided youth of Elmore. সেও খুব ফ্যাশনেবল, কিন্তু এলমোরে যে মানুষজন তারা কতটাই বা ফ্যাশন বোঝে, তাই বলা হচ্ছে থিনলি গ্লাইডেড ইউথ, মানে দে আর ভেরি লিস্ট ফ্যাশন সেন্সড বিকজ দে লিভ ইন এ স্মল টাউন। সো জিমিকে দেখে সে খুব ইমপ্রেসড হলো, বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিংস। সে এতদিন কি ভাবতো যে সে বেশ ফ্যাশনেবল, কিন্তু জিমিকে দেখে বুঝতে পারলো যে না, তার ফ্যাশনটা সত্যিই খুব মানে ত্রুটিপূর্ণ, শর্টকামিংস আছে। While trying to figure out Jimmy's manner of tying his phone in hand, he cordially gave information. তো 4 in hand মানে হচ্ছে, এখানে হচ্ছে 4 in hand মানে দেখো এটা একটা টাই পরার স্টাইল। তো জিমি গলায় ওই 4 in hand স্টাইলে পরা ওই টাইটা দেখে সে ফিগার আউট করার চেষ্টা করলো যে এটা কীভাবে বেঁধেছে রে বাবা, এরকম দিয়ে তারপরে এত ইমপ্রেসড হলো যে সে খুব হার্টিলি, কর্ডিয়ালি মানে মন থেকে আর কি খুশি হয়ে সে তাকে সমস্ত ইনফরমেশন দিল যে কীভাবে কী শু বিজনেস করা যেতে পারে। So let's finish here today. I will do a video for the next part of the story. Next day. Till then, goodbye. Thank you.